5 আগস্টে পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলেছেন প্রধানমন্ত্রী। ত্রিশালে খাল পুনর্খনন উদ্বোধন। হাম উপসর্গে আরও 13 জনের মৃত্যু, আক্রান্ত 2132। বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টিকার ঘাটতিতে ফেলেছে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। দ্রুত বিচার পাওয়া নিয়ে রামিসার বাবার আশঙ্কা, ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট। স্বচ্ছ বিচার নিশ্চিতের আশ্বাস মন্ত্রীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 5 আগস্টের পরাজিত শক্তির সঙ্গে তলে তলে আঁতাত করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। রামিসা হত্যার ঘটনা দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারী শাস্তি প্রদানের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তবে যে কোনো অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম সরকারকে মেনে চলতে হয়। এই ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করছে এবং ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপি তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। আপনাদের উপকার হবে, কারণ এই দেশের মালিক কারা? জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায়, জনগণকে সাথে নিয়ে। কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 2132 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। মারা যাওয়া 4 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে 2 জন সিলেট এবং মৌলভীবাজার এবং সুনামগঞ্জের 1 জন করে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট 295 জন রোগী। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন 1 শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল 6 মাস। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 35 শিশুর মৃত্যু হয়েছে। বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টিকার ঘাটতিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। তিনি জানান, এ পর্যন্ত 1,84,00,000 হামের টিকা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, এত মৃত্যুর দায়ে বিচারের আগে বাচ্চাদের জীবন বাঁচানোই অগ্রাধিকার। তিনি জানান, হামের ক্যাম্পেইন শেষ হলেও তা বন্ধ করা যাবে না। যারা বাদ পড়েছে তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, অ্যান্টিবডি এখনো তৈরি হয়নি। অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তখন ধীরে ধীরে সংক্রমণ কমে আসে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ঈদযাত্রায় শিশুদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। জানান, জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তার নার্সের ছুটি থাকছে না। তারা প্রাইভেট থেকে কিনতে চেয়েছিল, এটা আপনারা জানেন। যাই হোক, এগুলো অতীত কথা, আমরা নিয়েছি। এটি হলো বর্তমান কথা। সিলেটের হাইয়েস্ট ডেথ ছিল 5। সবগুলি রোগী একটাও ভ্যাকসিন দেওয়া না। যারা ওই ভর্তি হয়েছে মারা গেছে 5টা বেবি, একজনও ভ্যাকসিন দেওয়া ছিল না। শিশু রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান। তবে তিনি আশাবাদী সরকার দ্রুত বিচার কাজ শেষ করবে। মিরপুর 11 নম্বরের ওই বাসাটিতে কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, অথচ আজ সেখানেই শুধুই শূন্যতা। যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে রামিসার কান্নার সুর। প্রতিদিনের মতো শনিবারেও রামিসার বাসার সামনে এসে ভিড় করেন অনেকেই। স্বজন আর এলাকাবাসীর মনে বড় হয়ে উঠেছে চাপা আতঙ্ক। আর বিচার কার্যকর হবে কিনা এমন প্রশ্ন। প্রতিবেশীদের মনে এখন তাড়া করে ফিরছে এক অদৃশ্য ভয়। নিজের আদরের সন্তানকে ঘরের বাইরে
এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে মা বাবার। হাহাকার কাটেনি রামিসা নিজের ঘরেও। ধর্ষণ আইনের পরিবর্তন চান এলাকাবাসী। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসার ধর্ষণ এবং হত্যা মামলার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে এলে ঈদের আগে চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই ঘটনার দ্রুত বিচার হবে বলেও তিনি জানান। আইনি সহায়তা নিয়ে রাজধানী ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে এসব কথা জানিয়েছেন তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার সরকার তাই করছে। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ড বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন। চার্জশিট হবার পর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। দেশ জুড়ে শিশু নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, এসব ঘটনায় বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। কারণ আমাদের সেন্ট্রাল থেকে জেলা লেভেল পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। দেশে প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসার হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, জনমতের ওপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রী। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। কুষ্টিয়া, যশোর এবং জয়পুরহাট সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে, বাড়তে পারে হতাহতের সংখ্যা। কুষ্টিয়ার খোকসা বালু এলাকায় বালু বোঝাই ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়লে তাদের মৃত্যু হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। সকাল 7টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুল ইসলাম মাহফুজ জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।